আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের কথা বলার চেষ্টা করব একজন লাইন কোয়ালিটি বা রোমিং কিউআই তার হচ্ছে রেসপন্সিবিলিটিস কি এবং তার দায়িত্ববোধ কি? সে আসলে কিভাবে কাজ করবে এই বিষয়টা নিয়ে কথা বলব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। লাইন কোয়ালিটির ১ম যে জিনিসটা করবে ইনলাইন কোয়ালিটি চেক করবে। সে হচ্ছে লাইনের ভিতরের গার্মেন্টসগুলোকে চেক করবে। সেলাই লাইনে চলমান গার্মেন্টস নিয়মিত চেক করা। ডিফেক্ট যেমন ওপেন সিয়াম, স্কিপ স্টিচ, শেয়ারিং, পাকারিং শনাক্ত করা যে এটা এই সমস্যা। ত্রুটি হলে তাৎক্ষণিকভাবে অপারেটরকে জানানো। ২ নাম্বার হচ্ছে স্টাফ বা ফার্স্ট পিস ইন্সপেকশন, যেটাকে আমরা অনেক সময় 7 পিসের মাধ্যমে ইন্সপেকশন করে থাকি। ফার্স্ট পিস একটা মেশিন থেকে অপারেটর বসার পর যে গার্মেন্টসটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ফার্স্ট পিস। এই ফার্স্ট পিস গার্মেন্টসকে চেক করা যে এই গার্মেন্টসটা বাইরের রিকোয়ারমেন্ট অনুপাতে ঠিকঠাক আছে কিনা। অপারেটরকে গাইড করা, অপারেটরের ভুল ধরিয়ে দেওয়া, সঠিক মেথড শেখানো, রিপিট ডিফেক্ট বন্ধ করার যে সচেতনতামূলক কথা বলা বা তার সাথে অ্যাওয়ারনেস করার মাধ্যম চালু রাখা। একই ডিফেক্ট যেন বারবার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রিপোর্টিং সিস্টেম, প্রতিদিনের কোয়ালিটি রিপোর্ট তৈরি করা, ডিএইচএও, রিজেকশন, যে রিপোর্টগুলো আছে, ফল্ট অ্যানালাইসিস, স্টপ প্রোডাকশন, 7 পিস রিপোর্ট, এই রিপোর্টগুলো তাকে মূলত মেনটেন করা। বা ডিফেক্ট কমানো, প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া। ডিফেক্ট সম্পর্কে প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া, একটা গার্মেন্টস অ্যানালাইসিস করে দেখতে হবে যে এখানে কী কী ডিফেক্ট হতে পারে এবং সেটার রুট কোর্স খুঁজে বের করে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া। স্যাম্পল, অ্যাপ্রুভড স্যাম্পল ট্যাগ প্যাক অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা চেক করা। মেজারমেন্ট ও ওয়ার্কম্যানশিপ ঠিক আছে কিনা সেটা তাকে চেক করতে হবে। কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করা, বায়ার রিকোয়ারমেন্টে ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড অনুসরণ করা, অ্যাকুয়াল লেভেল বজায় রাখা। কাউন্সিলিং করতে হবে অপারেটরের সাথে বা যারা কিউএ টিম আছে তাদের সাথে বা আপনার অনলাইন কোয়ালিটির সাথে কাউন্সিলিং করতে হবে যে এই সমস্যা যেন সামনে কোনোভাবেই পাস না হয়ে যায়। ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলতে হবে যে এই সমস্যাগুলো হয়েছিল, এখান থেকে আমরা কিভাবে বের হয়েছি এবং ভবিষ্যতে যেন এটা না হয় এই বিষয় নিয়ে কথা বলতে হবে। মূলত রোমিং কিউআই কাট প্যানেল থেকে শুরু করে ওর লাইনের ভিতরে যাবতীয় রেসপন্সিবিলিটি আছে সব তার দায়িত্বে। সুতরাং তাকে খুব কেয়ারফুলি কাজ করতে হবে। তার একটা ভুলের জন্য দেখা যায় অনেক সময় যে ইন্সপেকশন ফেল হয়, ইন্সপেকশন এরিয়াতে ডিফেক্টের পরিমাণ বেড়ে যায়। এই যে জিনিসগুলো হয় এটা হচ্ছে তার ভুলের কারণে। তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব একজন রোমিং কিউআইকে সঠিকভাবে গাইডলাইন দেওয়ার জন্য। যদি আমরা একটা রোমিং কিউআইকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারি, আশা করি আদার্স যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে ডিফেক্টের পরিমাণ অনেকটাই কমবে। আমরা যারা সিনিয়র রেসপন্সিবল পার্সন আছি বা তাদের কাজ হচ্ছে যে ডিফেক্টগুলোকে অ্যানালাইসিস করে এই ডিফেক্ট যেন পরবর্তীবার রিপিট না হয় সেটার দিকে খেয়াল রাখা। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।